ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমার সবাই ভালো আছে আশা করছি, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ মানকি চলে এসেছে, মানে হনুমান। তো যাই হোক, এখানে হনুমান চলে এসেছে, আর এদিকে আমার মেয়ে, আমার বোনের মেয়ে সবাই একসাথে খাচ্ছিল। পিছন দিকে তাকিয়ে দেখে বারান্দার ব্যালকনিতে বসে আছে হনুমান। তো দেখে একটু প্রথমেই শকড হয়ে গেছে, কারণ দরজা খোলা ছিল। তো তারপরে আমার হাজব্যান্ড একটু লাঠি নিয়ে এগিয়ে গেল যাতে ও একটু সরে যায়। তো যাই হোক, তারপরে আজকে যেহেতু ননদের রিসেপশন, তাড়াতাড়ি করে এখানেই চলে এসেছি। আর ননদকে কতটা সুন্দর লাগছে বলো, বিয়ের পরে মেয়েদের না এক্সট্রা সুন্দর লাগে, এক্সট্রা সুন্দর। মানে বিয়ের আগে তো সুন্দর থাকেই, কিন্তু বিয়ের পরে শাঁখা সিঁদুর পরার পরে মেয়েদের মুখটা যেন একদম দুর্গা ঠাকুরের মতন হয়ে যায়। মানে খুবই 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 সুন্দর লাগে। যতই যেমন হোক না কেন, একটা মানে ইয়াং বেলা বা ব্যাচেলার লাইফ কাটানোর থেকে বিয়ের পরে একটা লাইফ টোটালটাই আলাদা। দুটো লাইফ দুটো একদমই আলাদা, একদম ছোটোবেলায় লাইফটা একদম আলাদা থাকে। তো সেরকমই বিয়ের আগে একরকম থাকে জীবনটা, বিয়ের পরে একরকম থাকে। আর সব কিছু চেঞ্জ হয়ে যায়, মুখের মানে কী বলবো, টোটাল গেট আপটাই চেঞ্জ হয়ে যায়, মানুষের মেন্টালিটিও চেঞ্জ হয়ে যায়। আস্তে আস্তে সব কিছুই আমরা মানিয়ে নিতে শিখে যাই। কারণ সবাই বলে মেয়েরাই মানাতে পারে, কিন্তু না, এটা ভুল কথা। একটা মেয়ে যতটা সাফার করে একটা জিনিস নিয়ে, একটা ছেলেও সেই জিনিসটা নিয়েই সাফার করে, কারণ তারা দুজনেই ম্যারিড কাপেল। তো একে অপরের সঙ্গে থাকতে থাকতে তাদের ভালো লাগা, ভালো খারাপ লাগা সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করে। প্রথমে হয়তো একটু অসুবিধা হয়, অনেকেরই হয়, আবার অনেকের হয় না, কিন্তু আস্তে আস্তে সেটা মানে ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আজকে খুব ঝগড়া হয়েছিল, মানে এখানে আসার আগে। কারণ দেখতে পাচ্ছ, আমার আর আমার মাম্মামের, মানে আমার মেয়ের ড্রেস সেম সেম ম্যাচিং করেই কেনাকাটা করেছিলাম, সেগুলো তো তোমাদের শেয়ার করেছিলাম আগে। আর আমার মাম্মামের পাপার জন্য কেনা হয়েছিল, কিন্তু এখানে আসার সময় ড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না। প্রত্যেকবার এরকম হয়, মানে কোথাও একটা যাওয়ার হবে, সবার সব কিছু হবে, ওর বাবারই জিনিসপত্র হারিয়ে যাবে, মানে খুঁজে পাবে না ঠিক মতন, হয় ঘড়ি পাবে না, নাহলে ওয়ালেট খুঁজে পাবে না, নাহলে প্যান্ট খুঁজে পাবে না, নাহলে শার্ট খুঁজে পাবে না, কিছু না কিছু পাবে নাই, মানে ঝামেলা হবেই, এরকম একটা ব্যাপার। ওই জন্য ওর জামা টামা আগে থাকতে আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, ওই কোথায় রেখে দিয়েছে ভুলে গেছে, আর সেই মেজাজটা এসে আমার উপরে পড়েছে। এমন রাগারাগি, এত অশান্তি হয়েছে আসার আগে, মানে এই রিসেপশনে যাওয়ার আগে। তো রীতিমতো এত রাগারাগি করে আমি তো পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ওর পাপাও বলেছে আমি যাবো না। তো দুজনে এত রাগারাগি করে চুপ করে বসে আছে, কিন্তু বাড়িতে এই যে গেস্ট আছে, এটাই হচ্ছে ব্যাপার। ওদের সামনে যতটা চেষ্টা করেছিলাম যাতে কিছু না বলা যায়, কিন্তু আর না থাকতে পারে চিল্লামিল্লি শুরু হয়ে গেছে। তারপরে অনেকেই অনেক কিছু বোঝানোর পরে আমরা রীতিমতো রেডি হলাম, হয়ে চলে আসলাম এখানে। প্রথমে মুডটা অফ ছিল, তারপরে সবাই বললো বলে একটু ছবি টবি তুলে নিয়েছি, নিয়ে তারপরে ডিনার করলাম, করে কমপ্লিট করে বাড়িতেই চলে আসলাম। আর তোমরা জানো আমি সাজুগুজু করলে একটু রিলস করি, আর রিলস করলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়, তাই জন্য বাড়ি এসে একটু রিলস বানিয়ে নিয়েছি। আর ওদিকে ওর পাপা আর মাম্মাম দুজনেও ফ্রেশ হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি।